বর্তমানে আপনারা সবাই জানেন এই মাসে আমার একটা সিনেমা রিলিজ পেয়েছে বাচ্চারা কিং। আরও 3টি সিনেমার এখনও রিলিজ পর্যায়ে আছে। পাশাপাশি কিছু মিউজিক ভিডিও, কিছু ওয়েব সিরিজ, কিছু কাজ নিয়ে এখন ব্যস্ত হয়ে যায় যে দর্শকদের নতুন কিছু উপহার দেবো বলে নতুন কিছু কাজ নিয়ে আসতেছি। তা আশা রাখতেছি, যেহেতু আমি একটা সাইড থেকে বের হয়ে এসেছি, আজকে রাজনীতির কারণে আমার মিডিয়া থেকে আমি 10টি বছর পিছিয়ে পড়েছিলাম, যে ঘুরে ফিরে দেখলাম না আমার জন্য মিডিয়াই ঠিক আছে, মানুষের ভালো করার দরকার নেই, কারণ মানুষের ভালো করতে চায় শত্রু হওয়ার আগে। তাই শত্রুতা আর বাড়াতে চাই না। এখন আমি আমাকে নিয়ে ভাবতে চাই, ভালো কিছু কাজ করতে চাই সামনে। আসলে উপদেষ্টা আমাদের যারা বর্তমানে সরকার দায়িত্ব পালন করতেছেন তাদেরকে হঠাৎ করে তারা উপদেষ্টা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, দেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি। আর যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনারা তাদেরকে দেখবেন, এরা কি ছাত্র আন্দোলনের সাথে কয়দিন ছিল? দেশের যেখানে দুর্যোগ আছে সেখানে কয়দিন ছিল? যেখানে আন্দোলন হচ্ছে তারা কয়দিন ছিল? যেখানে অন্যায় অত্যাচার সেখানে কথা বলেছে কি না? এরা তো যখন আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় তেল মারারও পোস্ট করেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 2-1 দিন দেখে মনে করেন সবাই পোস্ট দেয়, এখন 100টা ভোট দেয়। আর যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন তেল মারা পোস্ট দিচ্ছিল আওয়ামী লীগকে যাতে তেল মারে মারে তার কিছু করতে পারে। এখন তো দেশ আমরা দেখতেছি বর্তমান যে অবস্থা, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে পরের দিন থেকে বিএনপিরা বিভিন্ন জায়গার থেকে তারা দখল নিয়ে ব্যস্ত আছে। বিভিন্ন রাস্তাঘাট মনে করেন, স্কুল মাদ্রাসা দেখবেন সব জায়গাতে বিএনপি এরা দখল নিয়ে ব্যস্ত, মারামারি, হামলা টামলা, ছিনতাই তারা অনেক জায়গায় করতেছে। এই সমস্ত থেকে এখন মানুষ মনে করতেছে আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপির হাতে এখন দেশ আছে। কারণ ধরেন এই বাজারটা আগে আওয়ামী লীগ দখল করতেছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পরের থেকে বিএনপি দেখাশোনা করতেছে, কোথায় এলাকা এখন আমার, ঠিক আছে, আওয়ামী লীগ আছে তাকে পিঠে মুখে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে মনে করেন অবশ্যই তাহলে বোঝা যাইতেছে কে বিএনপি এখন মনে দেশ মনে করেন শাসন করতেছে। সেই তুলনায় জনগণ বলতেছে আসলে তারা আমাকে কেন হামলা করলো আমি জানি না। আমি সেখানে আমার উপর অন্যায় হয়েছে, আমি সেটার বিচার পাওয়ার জন্য ওই জায়গায় গিয়েছিলাম। কিন্তু সেখানে তো বিচার পাওয়ার আগেই তারা আমাকে মারধর করলো, এবং সেখানে আমরা যারা মারধর করলো ভিডিও ফুটেজ সহকারে আমরা থানায় জমা দিলাম। এবং সেখান থেকে করলে কি থানাত মামলা হওয়ার না হতেই, আসামি না ধরতেই মুখে আগাম জামিন দিয়ে দেওয়া হলো তাদেরকে। তাহলে দেশের মানুষ আইনের শাসনও কোন জায়গাতে আছে, মানুষ কোথায় দায় করবে? আমি রাজনীতি কেন ইস্তফা দিলাম? আমি মনে করেন এই দেশের মানুষের জন্য কী না করছি, অন্যায় অত্যাচার হলে থাকতে পাশে দাঁড়াইছি, 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। যে দেশের জনগণের সামনে 8-10 জন ছেলে পেলে আমাকে পিটায়, আমার সামনে 400 লোকজন দাঁড়িয়ে থাকে, দেখে আমি আজকে মার কাছে সেই জনগণের জন্য, আজকে শত্রু জনগণের জন্য। সেই জনগণ যেহেতু আমাকে সেফটি করে না, তাহলে আমি সেই দেশের জনগণের জন্য আর কী করবো? এখন যেখানে অন্যায় অত্যাচার হবে জনগণের জন্য আমি এত কিছু করি, জনগণ আমাকে তো সেফটি দেয় না, চায় থাকে দেখে, তো সেই দেশের জনগণের জন্য আমি আর কী করবো? এখন বর্তমানে রাজনীতি মনে করেন একদল চলে গেলে আরেক দল হিচ্ছে দেখেছে, হয় তাকে ক্ষমতা আক্রোশ চলাফেরা। আর ভবিষ্যতে দেশের রাজনীতি করতে গেলে যদি এমপির মধ্যে হতে চান, আওয়ামী লীগ দল ক্ষমতা থাকে তাদের নো করলে ভোট করলে পাস করতে পারবেন, বিএনপি ক্ষমতা থাকলে ধানের শীষলে ভোট করলে পাস করতে পারবেন। এছাড়া আপনি স্বতন্ত্র প্রার্থী জীবনেও আপনি পাস করতে পারবেন না। দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাহলে আমি তো যেহেতু এই দুটোর একটা তো নাই, তাহলে আমি মনে করেন নির্বাচন মাঠে থাকে মানুষের মার খেয়ে কী করবো? মার খেয়ে তার তো প্রতিবাদও পায় না, মার খেয়ে মানুষের কাছে আদালতে বিচারও পায় না, আসামি ধরাও মুখে ধরতে ভয় পায়। তাহলে সেই দেশের জনগণের জন্য মার খেয়ে আমি আমার মনে করেন স্ত্রীকে কেন হলে বিধবা করব? আমার মাকে মরে গেলে এক বেলা তো খাওয়ানোর মতো কেউ নেই। তাই আমি চাই না যে আমি মারা যাওয়ার পরে আমার পরিবার মানুষের কাছে হাত পেটে খাক। এই জন্য আমি এই রাজনীতি আর চাই না। নেতাদের আমাদের আক্ষেপ মানে কি, আমি তো নিজে আক্ষেপ করতেছি জনগণের উপর, অবশ্যই আজকে আমার জনগণের উপরে আক্ষেপ আছে, কারণ আমি আজকে শত্রু হচ্ছি জনগণের জন্যে, আজকে আমি মার খাইছি জনগণের জন্যে, প্রতিবাদ করছি জনগণের জন্যে। তা সেই জনগণের সামনে 4-5 জন ছেলেপেলে আমাকে যদি মারে, সেখানে আমার সামনে মনে করি 400-500 লোক দাঁড়িয়ে থাকে, তারা রক্ষা করা, ওই 5 জনের 400 লোক একবার হয়ে করে উঠতো, তাদের তো উঠতে তাদের মনে করেন লোকজন মেরে তেজপাতা করে দিত, অস্তিত্ব থাকতো না। আসলে আপনারা গত কয়েকদিন ধরে যা দেখতেছেন এটাই সত্যি। বিভিন্ন জায়গায় মনে করেন আমার কথা তো দেখছেন যে বিভিন্ন রকম ফেসবুকে আপনারা পোস্ট করতেছে যে হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই, অনেকেই দেখতেছেন। তারপরে মনে করেন ডেকেছেন আপনারা, মনে করেন হলো যে
আমাকে আমার মেসেঞ্জার ফেসবুক আপনি চেক করে দেখেন, বিভিন্ন লোক আমাকে মেসেজ করতেছে, ফোন দিতেছে যে হিরো আলম ভাই, যে ফারুকি ভাইয়ের থেকে তো আপনি হলে যে উপদেষ্টা হওয়ার উপযুক্ত হওয়ার যোগ্য। আমি কোনো কেমন করে করছে, আপনি তো হলে যে নির্বাচনের মাঠে কাজ করছেন, তারপরে ছাত্র আন্দোলনের সাথে ছিলেন, যেখানে অন্যায় অত্যাচার আপনি ছিলেন, যেখানে প্রতিবাদ করছেন, আপনি কয়বার চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। সব কিছু মিলে আমি সবার সাথে কথা বললাম যে আমি কোনো একটা কথাই বলেছি, আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিটা কামব্যাক করতে চাই না, আমি আর নির্বাচনে যাব না, আমার উপদেষ্টা হওয়ারও কোনো ইচ্ছে নেই। কারণ আমি তো উপদেষ্টা হতে চাই। সবাই একটা কথাই বলতো যে হিরো আলমের মতো লোক উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা হতে চায়, তার কী যোগ্যতা আছে? আমার যোগ্যতা নেই কথা বলতো। আমার যোগ্যতা নেই কি? আমার লেখাপড়া নেই, আমি দেখতে সুন্দর নেই। এই দুইটা যোগ্যতা বাদ দিয়ে আর যে কটা যোগ্যতা দরকার হিরো আলম সব কটাই আছে। আমি আমার নিজের যোগ্যতার কথা বলতেছি। হিরো আলম 4বার জাতীয় সংসদ নির্বাচন করছে। হিরো আলম রাজনীতির মধ্যে কথা বলতে পারে, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলম ঝাঁপে পড়ে, যেখানে দুর্যোগ সেখানে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়। তাহলে আর কি চাই একটা লোকের বলুন তো? এই দুটো সাইড ছাড়া তার একটু হলেও সব আমার মধ্যে কিছু আছে। এই জন্য আমাকে বিভিন্ন জেলা থেকে যে ফোন করেছে, আপনারা বিশ্বাস না করলে আপনি আমার ফোনটা নিয়ে 1 ঘন্টা রাখবেন যে কে কে আপনারা ফোনটা দেয়, কে কী মেসেজ করে, আর বিভিন্ন লোকে আমাকে ছবি দিয়ে আমরা কী পোস্ট করতেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের চোখে তো অবশ্যই পড়েছে যে হিরো আলম উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই। সবাই কিন্তু একই কথাই লিখতেছে।